আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন 3 দিনের জন্য। 1-2 তাল নবমী কোন মাসে পালিত হয়? ভাদ্র মাসে। 1-3 আকাশে দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে স্বপ্ন দেখি রূপকথায় থেকে। 1-4 যেই না তাকে ধরতে যাব তাকে বলতে বোঝানো হয়েছে কাঠবেড়ালিকে। 1-5 বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? ডিগবাজি খায়। 1-6 মিষ্টি কবিতাটির কবি প্রেমেন্দ্র মিত্র। 1-7 পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে ক্রিয়ার। 1-8 অজ্ঞ শব্দটি বিপরীত শব্দ বিজ্ঞ। 1-9 উত্থান শব্দটি বিপরীত শব্দ হলো পতন। 1-10 বইটা তোমাকে দেব। 1-11 দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রেখাঙ্কিত শব্দটি মানে মোর হচ্ছে উত্তম পুরুষ। 2-1 বলেছে সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুলের। 2-2 নেপালের পিতার নাম ক্ষুদিরাম ভট্টাচার্য। 2-3 পেটকাটা এবং চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল? যেহেতু এটা 1 নাম্বারের আছে শুধু একটুখানি লিখবে যে তারা দুটো সুতোয় জট পাকিয়ে ছিঁড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে। প্যাচ খেলা শুরু হলে একটুখানি লিখবে প্যাচ খেলা শুরু হলে তারা সুতোয় জট পাকিয়ে ছিঁড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে এই সিদ্ধান্ত নিয়েছিল। এটা 1 নাম্বারে, তাই সবটা লেখার দরকার নেই। 1লা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? কবির মাথার ওপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এই যে 1লা কবিতার শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 2-5 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? আমসত্ত্ব ভাজা। 2-6 আখ সবার চাইতে মিষ্টি কেন? চিবিয়ে খেতে হয় বলে। 2-7 সে এমনি নেমন্তন্ন করবে বাক্যটি থেকে পুরুষ আর পক্ষ খুঁজে নিয়ে লেখো। আচ্ছা, এখানে পুরুষ আর পক্ষ একই, তো এখানে লিখবে সে হচ্ছে প্রথম পুরুষ। আর 2-8 এটা হবে তুই হচ্ছে মধ্যম পুরুষ। এরপরে রয়েছে 2-9 বলেছে লিঙ্গ কয় প্রকার এবং কি কি? লিঙ্গ হচ্ছে 4 প্রকার। লিঙ্গ সাধারণত হচ্ছে 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। 2-10 কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে? পুরুষ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে। এরপরে দিয়েছে 2-11 বলেছে প্রথম পুরুষ কাকে বলে? এইটা লিখবে যে বাক্যের শ্রোতা বক্তা ও শ্রোতা ছাড়া কোনো তৃতীয় পক্ষের উল্লেখ থাকলে তাকে প্রথম পুরুষ বলা হয়, যেমন সে, এ, ও, তারা, ওরা, এরা ইত্যাদি। 3-1 বলেছে পেটকাটা এবং চাঁদিয়ালের কিভাবে বন্ধুত্ব হয়েছিল? এই উত্তরটা লিখবে যে শৈলেন ঘোষের লেখা আকাশে দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে দুইটি ঘুড়ি পেটকাটায় ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। উৎসবের দিন যখন এবাড়ির ছাদ এবং ওবাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। 2-3 বলেছে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি কেন? এইখান থেকে লিখবে যে ভাদ্র মাসের দিন, আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, বিরাম নেই বিশ্রাম নেই, তাই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। বা এটা লিখবে আরো ভালো করে একটু লিখতে চাইলে যে ক্ষুদিরামের বাড়ি হাঁড়ি না চড়ার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাল নবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন গরিব গৃহস্থ, সামান্য জমি চাষ করে এবং অল্প কয়েকজন শিষ্য যজমানের বাড়ি দান দক্ষিণা গ্রহণ করে কষ্টে সৃষ্টে তার সংসার চলে। যজমান বাড়ি থেকে যে ধান তার বাড়িতে এসেছিল তা শেষ হয়ে গিয়েছিল। এদিকে কয়েকদিন একটানা বর্ষা হওয়ায় তার রোজগারও কিছু হয়নি, এই কারণেই তার বাড়ি 2 দিন হাঁড়ি চড়েনি। 3 বলেছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা কেন এমন করেছিল? লিখবে যে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে প্রশ্নে দেওয়া কাণ্ডটা করেছিল। তাদের এমন কাণ্ড করার পিছনে মূল কারণ ছিল চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা। 3-4 বলেছে বোম্বাগড়ের রাজার পিসি এবং খুড়ো কি করে?
ব্রহ্মগড়ে রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন এবং রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন। 3-5 দিয়েছে মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছে। মিষ্টি কবিতায় কবি চড়াই উতরাই এবং ভাঙাচোরা রাস্তা চেয়েছেন। চড়াই উতরাই ও ভাঙাচোরা রাস্তা চেয়েছেন। 3-6 বলেছে কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে কারা থাকে। সবুজ গাছপালা, তার ভেতরে চলে যাওয়ার পথ। কবি যখন একলা থাকেন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার থাকে ভেতরের দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 4-1 বলেছে বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে তা পরপর লেখো। এখান থেকে লিখবে যে বোম্বাগড়ে রাজার ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন, রানীর দাদা পাউরুটিতে পেরেক টোকেন, সেখানে সর্দি হলে সবাই ডিগবাজি খায়, জ্যোৎস্না রাতে তারা পায়ের বদলে চোখে আলতা মাখে, পণ্ডিতেরা ডাক টিকিটকে তাদের টাকে আটকায়, রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজায়, সিংহাসনে ভাঙা শিশি বোতল জ্বলে, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন আর খুড়ো হুকোর মালা পরে নাচ করে। 4-2 বলেছে রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। গোপালের ঘুম না হওয়ার কারণ কি আর রাত্রে সে কি স্বপ্ন দেখেছিল। আর রাত্রে ঘুম না আসার কারণ লিখবে যে তাল নবমী গল্পে রাত্রিবেলায় উত্তেজনায় গোপালের চোখে ঘুম আসছিল না। পরের দিন তাল নবমীর ব্রত জটি পিসিমাদের বাড়িতে সেই উপলক্ষে গ্রামের সবার নেমন্তন্ন, সেখানে তারাও নিমন্ত্রিত থাকবে বলে গোপাল নিশ্চিত ছিল। অনেকদিন পরে তারা পেট ভরে খেতে পারবে ভেবেছিল, শুধু তাই না সেখানে অনেক ভালো ভালো খাওয়ার সুযোগও হবে ভেবেছিল গোপাল। এইসব কারণে গোপালের চোখে ঘুম আসছিল না। রাত শেষ হয়ে কখন যে সকাল হবে সেই অপেক্ষায় সে করছিল। আর সে কি স্বপ্ন দেখেছিল রাত্রিবেলা। গোপাল বর্ষার রাতে স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমার বাড়িতে সে নেমন্তন্ন খেতে গেছে। জটি পিসিমা তাকে কাকুরের ডালনা মুগের ডাল খেতে দিয়েছে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য একটা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে তার থালায় উপুর করে ঢেলে দিচ্ছে। রান্না করা তরকারি, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ সারা বাতাসে ছড়িয়ে পড়েছিল। সে স্বপ্ন দেখেছিল যে সকলের খাওয়া শেষ হয়ে গেলেও তার খাওয়া শেষ হচ্ছিল না। 4-3 বলেছে কেমন এই মানুষ মাস্টারদা কেমন মানুষ ছিলেন তা লেখো। এই উত্তরটা লিখবে যে উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন। তিনি কথা বলতেন খুব কম, পোশাক পরতেন খুব সাদাসিধে, তিনি সবসময় ধুতি পরতেন, সঙ্গে পাঞ্জাবি বা শার্ট, হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না। ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এই মানুষটি অন্যরকম। আচ্ছা, 5-2 চিঠিটা বলে দিচ্ছে। এটা বলেছে ছাত্রাবাসে কেমন আছো তা জানিয়ে মাকে একটি পত্র লেখো। লিখবে শ্রী চরণেশ্বু মা, তুমি কেমন আছো? চিঠির প্রথমে প্রণাম গ্রহণ করো, আমি মোটামুটি ভালোই আছি। আচ্ছা, ছাত্রাবাসে কেমন আছো বলেছে, তো এখানে একটা আছে বাবাকে লিখেছে, বাবা ও মা উভয়কেই লিখেছে। তো ছাত্রাবাসে আসার প্রথমে কিছুদিন ছাত্রাবাসের অন্যান্য ছেলেদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে সমস্যা হয়েছিল। পড়াশোনায় মনোসংযোগ করতে বিশেষ পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। স্কুলের পড়াশোনার প্রচন্ড চাপ, তবে স্কুলের স্যারের পড়াশোনার ব্যাপারে ভীষণই সাহায্য করেন। এখানে একজন স্যার এসে মাঝে মাঝে অঙ্ক আর ইংরাজি বিষয়টি বুঝিয়ে দিয়ে যান। অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে আমরা লাইব্রেরির সাহায্য পাই। গরমের ছুটিতে বাড়ি যাব বলে দিন গুনতে শুরু করেছি। তুমি মন খারাপ করো না, যেহেতু মা তো শুধু তুমি লিখবে। ভালো থেকো। ভাইকে আমার ভালোবাসা দিও আর তুমি আমার প্রণাম গ্রহণ করো, ইতি বলে তোমার নাম লিখে দেবে।